নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন খুব ভালো আছি। তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। আপনাদের দাদা ভাই, পার্থ, কাকিমারা আমরা সবাই একসাথে চলে এলাম। আর এই যে আমাদের কাকিমার মানে কি বলবো, কাকা শ্বশুরের সে মেয়ের বিয়ে। তো আমরা এসেছি সবাই একসাথে। আর এই দেখুন আস্তে আস্তে চোখে পড়ে গেল বিয়ের মণ্ডপটা। তো বলি না, বন্ধুদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখুন কি সুন্দর আলপনা দিয়েছে, ফুলের কারুকার্যগুলো করেছে। আর এই ফুলগুলো এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে সাদা ফুলগুলো মনে হচ্ছে কি যেন বরফ ঝরে ঝরে পড়ছে, এই আর কি। আমার চোখে এত সুন্দর লাগছে। আর এখানে আমি এই দেখুন ও কিনে দিয়ে আপনাদেরকে আমি খুব কী করলাম, এই কারণ জন্যই করলাম, কারণ ছোটোখাটো মানুষ তো যদি চোখে না পড়তে একটুখানি আমি দেখা দিয়ে দিলাম। আর এখানে দেখুন এটা হচ্ছে ননদিনী। আমাকে বলছে তুমি এতক্ষণে সময় পেলে আসতে। হ্যাঁ, এতক্ষণে সময় পেলে আসতে, মানে এইরকম একটা কথা আর কি। তো আমি বললাম যে না, কালকে পার্থ স্কুল ছিল, ওই জন্য আমি আসতে টাইম পেলাম না। কালকে গায়ে হলুদে আসতে বলেছিল, তো ওই জন্য আসতে টাইম পাইনি। আর এখানে এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়ি আমাকে আদর করছে, বলছে বৌমা এলাম। বললাম হ্যাঁ। আর এটা হচ্ছে বড় মা। বড় মা আমাকে একটুখানি আদর করলো। আর এটা হচ্ছে বড় মার মেয়ে। আমাকে বলছে বৌদি এখন এলে? আমি বললাম হ্যাঁ গো এখন এলে। বলছে ভালো আছে? আমি বললাম হ্যাঁ ভালো আছি। তাহলে চলুন এবার প্যান্ডেলের দিকে প্রবেশ করা হোক। তো যাই হোক, কি সুন্দর লাগছে। এই গেটটাও চারিদিকে ফুলে দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। আর এখন কিন্তু ডেকোরেটরের এত সুন্দর কাজ না, মানে সব কিছু চারিদিকটা এবার ফুল দিয়ে সাজানো হচ্ছে। এইটা এখন অন্যতমই লাগছে বলুন। এখন বিয়েবাড়ি মানে ফুল দিয়ে ভরা, তো বেশ ভালো লাগছে। তো এখানে আস্তে আস্তে গণেশ বাবাজিকে চোখে পড়ে গেছে। আমি বললাম চলো একটুখানি দর্শন করা যাক। তো এখানে আমি প্রথমেই গণেশ বাবাকে দর্শন করে নিলাম, আর আমি আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর এই যে চারিদিকটায় এখন লোকে মানে গমজম করছে। আরও একটুখানি ভিড় ছিল বেশি, কারণ আমরা এত লেটে এসেছি, 10:30 তো প্রায় বেজে গেছে। এত লেটে এসেছি, আর গরমের মধ্যে দিয়ে তো সবাই খেয়ে নিয়ে একটুখানি সবাই রেস্ট নিচ্ছে হাওয়াতে। আর এত গরম, বাপরে বাপ। তা আমরা বলি যে না, আগে খাবার খেয়ে দিই, কারণ 10:30 বেজে গেল। তা আমি এখন খাবার টেবিলে বসে গেছি, পার্থ বসে গেছি, একসাথে আমরা সবাই বসে গেছি। আপনাদের দাদা ভাইও বসে গেছে। আর দেখুন এই সিটগুলো এখন পুরো ফাঁকা আছে। এক দুটো ভোজের কি ভিড় হয় বাপরে। আর এখন যাই হোক, ওই দিকটাতে খাওয়া দাওয়া চলছে, এই দিকটাতে আমরা বসে আছি। এখনও পুরো এই দিকটা ফুল হয়নি, ফুল হবে এই আর কি। আর পার্থ দেখুন, পার্থকে আমি বললাম বাবা একটুখানি ক্যামেরার দিকে তাকা। তো ও পার্থ একটুখানি তাকাচ্ছে। এই দেখুন আপনাদের দাদাভাই বসে আছে। আর এটা হচ্ছে এই কাকিমারি মেয়ের বিয়ে। আর এই কাকু আর মানে কাকুর মেয়ে বিয়ে, কাকিমা। তো আমি বললাম যে না, একটুখানি বন্ধুদেরকে দেখিয়ে দিই। তো কাকু দেখা করতে এলো, বলছে বৌমা কেন কালকে এলে না? আমি বললাম না কাকিমা, আসতাম তো, ছেলে স্কুলে গেছিলো, ওই জন্য আসতে পারলাম না। আর ভীষণ রোদ্র পড়েছিল, বাপরে বাপ, এত রোদ্র দিচ্ছে না যে কিছু বলার নেই, ওই জন্যে এলাম না। তো যাই হোক, যদি না আসতাম বাপরে বাপ, আমি তো ভাবছিলাম যে যাবো না এই তো গরমের মধ্যে, তাহলে কাকিমা আমাকে যা বোকা দিত না। তো এখানে খেতে বসে গেছি। এই দেখুন নান দিয়েছে, তারকা ডাল, পনিরের একটা সবজি, তারপরকে গিয়ে মাংস, পাঁপড়, মিষ্টি, যে সকল বিয়েতে আর কি দেয়, আইসক্রিম। শেষে তো ধন্যবাদ জানাতে আসবে আইসক্রিম, তাই না? তো এখানে এটা আমার ননদিনী। এই ননদিনীও আমাকে বলছে চলো বৌদি ডিজের ওখানে নাচবে। আমি বললাম না বাবা, আমি নাচানাচি করতে পারবো না। আর এই যে এই ননদিনীর বিয়ে। তো ওই ননদিনী একটুখানি আনন্দতে আছে, বিয়ে বলে কথা, তাই না? এই তো মানে নিজে একটা আনন্দ করছে। তো যাই হোক, আমি এখন বলি যে না, একটুখানি আস্তে আস্তে আমি উঠে স্টাজির দিকে উঠে গেলাম, আমি গিফটটা অন্তত দিয়ে আসি, তাই না? তো চলে গেলাম ওখানে, বললাম যে একটু ফটো নিয়ে এলি। তো ফটো নিয়ে নিয়েছি ননদিনীর সাথে। এই যে দুটো, এই ননদিনী বলছে বৌদি আমার সাথে ফটো নেবে না? বললাম হ্যাঁ গো নেবো। ওই ননদিনীর সঙ্গে নিয়ে নিলাম। আর এই যে এই ননদিনীর সাথে নিয়ে নিলাম। আমি বললাম ঠিক আছে, আর তো কিছু থাকবে না, এইগুলোতে থাকবে। বলুন আর কি থাকবে, আমাদের এইগুলো স্মৃতি রয়ে যাবে। তারপরকে গিয়ে যখন বয়স্ক হবো, তখন পার্থ দেখবে যে হ্যাঁ মা এরকম ছিল ওইরকম ছিল, তাই না? ডিজের ওদিকে চলে এলাম। তো আমি আসতে চাইছিলাম না। এই যে টেনে টেনে আমাকে ননদিনীরা সবাই বলছে একটুখানি নাচো বৌদি, একটুখানি নাচো। আমি বললাম না রে বাবা, আমি নাচতে পারি না। নাচতে পারলে তো কি আর এরকম চেহারাটা থাকতো? ওগো আমি নাচতে পারি না। আর ডিজেতে ওখানে যেতেছি, একদম ধ্যান ধ্যান করছে। সত্যি কথা বলতে আমি ডিজেতে নাচতে পারি না গো। আর ওরা তবু আমাকে শুনছে না কথাটা, আমাকে মানে আমার কথাটা কোনো কেয়ারই করছে না। টেনে টেনে একদম আমাকে বলছে নাচো নাচো মগ্নতে। এই দেখুন আমি একটুখানি গা দুলালাম। বললাম না, ওদের কথা তো অন্তত রাখি, না রাখলে ননদিরা রাগ করবে, বলবে যে নাচছেন, আমাদেরকে এত আদর যত্ন করে নিয়ে গেল, স্টেজে উঠালো, তাই না? তো একটুখানি গা দুলালাম। আমি বললাম আর আমি পাচ্ছি না বাবা, আমি টাটা বাই বাই করে আমি নেমে গেলাম। ওই না, আমি স্টেজ থেকে নামি আর পাচ্ছি না। তো এই যে
ওই কাকিমার ছেলে, তারপর গিয়ে কাকিমার মানে মা আর কি, এগুলো সব। আর এখানে আমরা চলে এলাম গাড়ির সামনে। এবার আমরা বলি না এবার যাওয়া যাক। এই তো আমরা সবাই এবার গাড়িতে উঠবো বলে হাতে একটা বোতল দেখেছি জল খাওয়ার জন্য, জল ছাড়া যাবে না, যেতে হবে তাই না। এই গরমের দিনে জলে হচ্ছে সঙ্গী বাবা, জলে হচ্ছে এই গরমে হচ্ছে ছাতা রাখতে, আর জল তো সব সঙ্গে সঙ্গে বাইরে গেছে না মানে জল একটা নিয়ে যেতে হবে। আর গলায় একদম ঘাম ঝরছে। তাহলে বন্ধু ভিডিওটা এখানে এরকমটা